রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি হালিম রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা প্রথমে আমি এক প্যাকেট হালিম নিয়ে নিয়েছি। তো এটাকে এখন একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মানে হালিমটা যদি একটু ভিজিয়ে রাখি তাহলে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর রান্না করতে একটু সহজ হয়ে যাবে। কারণ রান্নার সময় অতটা দেরি হবে না, কারণ ভিজিয়ে রাখলা যদি ভিজিয়ে না রাখেন ডাইরেক্ট তেলে কষিয়ে নেন তাহলে হয়তো এটা একটু সময় রাখবে রান্না করতে। তো আমি এভাবে একটু একটু দলাটাকে একটু ছাড়িয়ে নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তো ওই দিকে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিব, কারণ আগে পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে রাখবো। পেঁয়াজটা পরবর্তী সময়ে এটা উপরে হালিমের উপরে গার্নিশ করার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এই যে আমি হালিমটা রান্না করব, আমার কাছে মনে আমি ঘরে রান্না করে হালিমটা একটু খেতে পারি, আর বাজার থেকে কিনা হালিম আমি খেতে পারি না, আমার কেন জানি ভালো লাগে না। আমি ঘরে যে হালিমটা রান্না করি ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, ওই মাংসটা হচ্ছে আমার ঈদের দিনে রান্না করেন, কারণ ঈদের দিনে আমি অনেকটাই মাংস রান্না করি। কারণ ঈদের দিনে মাংস রান্নাটা আলাদা একটা মজার হয়। তো আমি এখান থেকে কিছু কিছু মাংস বক্সে রেখে দিই, কারণ পরে নামিয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম এখান থেকে এক বক্স নামিয়ে একটু হালিম রান্না করাই, যেটা একটা পাতিলে দিয়ে এটাকে গরম করে নিয়েছি। তো কিছুটা ছুটে যাওয়ার পর আমি হাতে দিয়ে এভাবে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা মাংসটাকে ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখন এটা এখানে দেখুন অনেকটাই গরম হয়ে গিয়েছে। তো ওই যে হালিম মিক্স মশলাটা এখান থেকে আমি প্রায় অর্ধেকটা প্যাকেট মশলা দিয়ে দিব, কারণ আমার মাংসটা আগের থেকে রান্না করে, এই কারণে পুরোটা দিলে খাওয়া যাবে না। তো এখন এই যে হালিমটা মিশিয়ে মানে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এখন এটাকে আমি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব, কারণ ভালোভাবে না কষালে এটা তলানিতে হয়তো লেগে যেতে পারে। তবে বারবার নেড়ে ছেড়ে দিবেন, তাহলে এই হালিম রান্নাটা মানে খুবই মজা হয়। তো আমি আগেও বলেছিলাম বা অনেক ভিডিওতে আমি বলি যে রান্নাটা হচ্ছে একটা ধৈর্যের কাজ, কারণ অনেক ধৈর্য ধরে যে কোনো এবার নাস্তা হোক কিংবা রান্না হোক অনেক ধৈর্য ধরে রান্না করতে হয়। তো এতে দেখুন আমার হালিমটা খুবই কষানো হয়ে গিয়েছে আর অনেকটা গ্রেভি গ্রেভি হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি কিছু গরম পানি দিয়ে দিব। তো এরকম বারবার আপনারা নেড়ে চেড়ে দিবেন, না হয় তলানিতে লেগে যাবে, লেগে গেলে পোড়া গন্ধ আসলে এটা খেতে একদমই ভালো লাগবে না। খেতে কেমন যেন একটু পোড়া পোড়া মানে গ্রান আসবে। তো এই পর্যায়ে দেখুন আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এটা ঘনত্ব ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে তোলে এক সাইডে রেখে দিব। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে আমি আর দুটো পেঁয়াজ দিয়ে আর হালিম মিক্স মশলাটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি হালিমের উপর বাগার দিয়ে দেবো, কারণ রেস্টুরেন্টে ওরা এভাবেই হালিমের উপরে মশলাটা দিয়ে তেলের মধ্যে বাগার দেয়। এই কারণে এটা খেতে খুবই মজার হয় আর স্মেলটা খুবই ভালো আসে। আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি রেস্টুরেন্টে এক ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম, তো সে ভাইয়া আমাকে বলেছিল এভাবে হালিমের উপর বাগার দিলে এটা খেতে খুবই মজার হয়। তো এই কারণে আমি ঘরেই ট্রাই করেছিলাম, ঘরে ট্রাই করে দেখি যে এটা আসলে অনেক মজার হয়। আর দেখে বুঝতে পারতেছেন আমার হালিম রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, কারণ আমি এটাকে এত ঘন রাখিনি, আমার কাছে বেশি ঘনটা ভালো লাগে না, তাই আমি একটু হালকা পাতলা রেখেছি। আপনারা চাইলে এটাকে ঘন পাতলা করে নিতে পারেন। তো আমি এটা হালিমটা রান্না করেছিলাম, আমি খুবই সকালবেলা রান্না করেছিলাম নাস্তা হিসাবে। তো আমার ছোট ভাই তো খেয়ে বলতেছে যে আপু হালিম রান্নাটা তো অনেক মজা হয়েছে আর এটা খেতে দুর্দান্ত ছিল। তুমি তো রেস্টুরেন্টের মতোই হালিম রান্না করতে পারো, তাহলে এখন থেকে তোমার হাতে সবসময় হালিম খাবো আর বাজার থেকে কিনে খাবো না। তো এই তো দেখুন আমি হালিমটা একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটাকে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আর শসা লেবু দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি, কারণ লেবু ছাড়া তো হালিম জমেই না। তো আজকে যদি আমার হালিম রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।